হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনোয়ার ইসলাম। আজকের বিষয় হচ্ছে উইন্ডোজ সার্ভার 2012 রিলিজ ভার্সন 2 আমরা কি করব, কিভাবে ইনস্টল করব, সেটা হচ্ছে ভিএমআর মাধ্যমে। অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2012টা আমরা ইনস্টল করব ভিএমআর ওয়ার্কস্টেশন 10 এর মধ্যে। ওকে, তো প্রথমে আমরা কি করব, ভিএমআর ওয়ার্কস্টেশন একটা মেশিন তৈরি করব, যে মেশিনটার মধ্যে আমি কি করব, ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এখান থেকে আই ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার, জাস্ট এখান থেকে আপনি দেখিয়ে দেবেন কোনটা নেবেন, উইন্ডোজ নাকি লিনাক্স। উইন্ডোজ কত নেবো আমরা সেটা দেখিয়ে দিব। হ্যাঁ, উইন্ডোজ সার্ভার 2012 কি নাম হবে, ইচ্ছাগুলো আপনারা আমরা চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আমরা প্রসেসর নিব। ওকে, এতে আপনার র্যাম নিতে পারেন, কত জিবি র্যাম নেবেন। সাপোজ আমরা 2 জিবি র্যাম নিব। এটা কিন্তু আপনি ফিজিক্যাল র্যামের উপর ডিপেন্ড করবে। আপনার ফিজিক্যাল র্যাম যদি 4 জিবি হয় তো অবশ্যই আপনি 2 জিবি নিতে পারেন, আর ফিজিক্যাল র্যাম যদি আপনার 2 জিবি হয় তাহলে অবশ্যই আপনি 1 জিবি নেবেন। ওকে, নেক্সট হোস্ট অনলি, যেহেতু আমরা হোস্টে থেকে ইউজ করছি তো ভার্চুয়ালে। ওকে, জাস্ট নেক্সট করে যাবেন, কোনো চেঞ্জ করার দরকার নেই। জাস্ট এই জায়গায় এসে কত জিবি জায়গা নেবেন। ওকে, আপনার এটা সি টাইপের ডিপেন্ড করবে, আপনার সি টাইপে কত জায়গায় ফাঁকা আছে। আপনি যত জায়গার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এখান থেকে জায়গা নিতে হবে। যখন আমার সি টাইপে অনেক জায়গা আছে, আমি এখান থেকে 60 জিবি নিয়ে নিলাম। নেক্সট। ওকে, ফিনিশ। অলরেডি আমার ভার্চুয়াল মেশিনে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই ভার্চুয়াল মেশিনটার মধ্যে আমরা কি উইন্ডোজ সার্ভারটা ইনস্টল করবো। জাস্ট আমরা সিডিটা দেখা দিতে হবে কোথায় আমার আইসো ফাইলটা আছে। এই জন্য অবশ্যই আপনাকে পিএস হিসেবে কি করতে হবে, আপনার একটা আইসো ফাইল লাগবে। ওকে, এখান থেকে দেখে দিচ্ছি। আচ্ছা, এই ছিল আমার উইন্ডোজ সার্ভার, এখানে আমরা দেখিয়ে দিলাম। অলরেডি আমাদের সিডিটা দেখিয়ে দিচ্ছি, সব কিছু কমপ্লিট। এখন জাস্ট আপনি কি করবেন, পাওয়ার অন করার মাধ্যমে আপনার ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জাস্ট আপনি ক্লিক করবেন। গ্রাফিক্যাল ইন্টারফেসটা চলে আসছে। জাস্ট আপনার উইন্ডোজের মতোই নেক্সট ইনস্টলেশন প্রক্রিয়া সেটা হচ্ছে স্টার্টিং। এখান থেকে আমরা যা 4টা অপশন আছে, এখান থেকে আমরা সবচেয়ে ডাটা সেন্টারটা আমরা আপনি চলে স্ট্যান্ডার্ডটা নিতে পারেন। এটা কোর ইনস্টলেশন, এটা কিন্তু টার্মিনাল মোডে কাজ করতে হবে, অর্থাৎ কোনো থাকবে না, গ্রাফিক্যাল থাকবে না। আর স্ট্যান্ডার্ড একটা আছে জিইউ সার্ভার উইথ এ জিইউ, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর আমরা নিব ডাটা সেন্টারের সার্ভার উইথ জিইউ, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা, ডাটা সেন্টারটা নিব। ওকে, অ্যাকসেপ্ট। নেক্সট কাস্টমস, আমরা ফোন সম্পূর্ণ টাইপটার মধ্যে দিয়ে দিব। ওকে, আমাদের ইনস্টল অলরেডি শুরু হয়ে গেছে। রেজিস্টার, অর্থাৎ এখানে সবগুলো ফাইল কপি হবে, তবে ইনস্টলেশন শুরু হবে। প্রক্রিয়া শেষের দিকে। এখানে অলরেডি একটা পাসওয়ার্ড আছে, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নেব। অলরেডি আমরা ইউজারটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এবার পাসওয়ার্ডটা আমরা দিয়ে নিয়েছি। ফিনিশ। এখন জাস্ট আপনি কি বলছে, ফেস কন্ট্রোলটা, এটা হচ্ছে আপনার ফিজিক্যালের জন্য বা ভার্চুয়াল এটা দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে জাস্ট ক্লিক করে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এই ছিল হচ্ছে আমার ইনস্টলেশন প্রক্রিয়াটা, অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2012 ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে আমরা দেখব পোস্ট ইনস্টলেশন কিছু কাজ, অর্থাৎ ইনস্টলেশনের শেষে, অর্থাৎ আমার কিছু সেটিং থাকে, যে সেটিংগুলো করে নিব। সেটা হচ্ছে ফার্স্ট যে সেটিং থাকবে সেটা হচ্ছে আমার উইন্ডোজ সার্ভারটাকে কী করবো, অ্যাক্টিভ করে নেব। সেখানে হচ্ছে কিছু বেসিক সেটিং আছে, সেগুলো করে নেব। থার্ড হচ্ছে দেখেন আমার স্ক্রিনটা কিন্তু ছোটো হয়ে আছে। ওকে,
আমরা স্ক্রিনটাকে বড় করার জন্য অর্থাৎ ফুল স্কোয়াড করার জন্য জাস্ট আমরা কি করবো, ভার্চুয়াল মেশিনের একটা টুলস আছে, তাহলে ভিএমওয়ার টুলসটা ইনস্টল করে নিব। ওকে, এখানে আমার ড্যাশবোর্ডটা অলরেডি চলে আসছে, সার্ভার ম্যানেজারের আপনার ড্যাশবোর্ডটা, অর্থাৎ আমার ইনস্টলেশন কমপ্লিট।